মামুন আজকে মেরে আমার চেহারা কি বানাই দিছে। মারবে না তো কি হয়েছে? 5 তলা বিল্ডিং মামুনের নামে লেখা দিতে কইছিল, কিন্তু আপনি দেননি। আমি আপনাকে আগেই বলছিলাম আপনি আমাকে ধরেন। আমার পেজ ডিলিট করে দিছে, আমি জানি। আমার পেজ আমি ডিলিট করে দিছে ভাইয়ারা। প্লিজ আপনি কাঁদবেন না। আপনি টিকটক আইডি, ফেসবুক আইডি সব আমি খুলে দেব, সব খুলে দেব। তারপরেও আপনি কাঁদবেন না প্লিজ। এই দেখেন মদ খেয়ে আমার চেহারা আমি চিনতে পারতেছি না, রাস্তায় বসে আছি। ফকিন্নিরে বানাইছেন কোটিপতি, ফকিন্নিরে বানাইছেন হাজবেন্ড, ফকিন্নিরে বানাইছেন মদখোর। তারপরে এই কাম আপনার সাথে করলে এইটা হবে হারামি। মোবাইল দিয়ে মেরে আমাকে কি করছে? ও আচ্ছা, তাহলে মোবাইল দিয়ে কি আপনাকে মেরে টমেটোর মতো মুখখান লাল করে ফেলছে? আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করে ফেলেন, আমি রাস্তায় বসে আছি। শুধু স্ক্রিন রেকর্ডিং না, পুরো ভিডিওটাই আমি ডাউনলোড করে ফেলছি। এটা মোবাইল দিয়ে মেরে আমার চেহারা কি করে দিছে? আমার পেজ, আমার টিকটক, আমার সবকিছু ডিলিট করে দিছে। মদ খেয়ে মাতালো আজকে এগুলো করছে। আরে আমার খুব কষ্ট লাগতেছে। শেষমেশ মদখোররাই কোটিপতি বানাইলেন। আপনারা কেউ স্ক্রিন রেকর্ড করেন, কারণ আমার পেজ নাই, আমি জানি আপনাদেরকে বলতে পারবো না। আমি বাড়িধারা টিএচএসে আছি, আমি 999 কল দিছি। আমাকে ক্যান্টনমেন্ট থানায় যখন কানেক্ট করে দিচ্ছে, ক্যান্টনমেন্ট থানা বলছে যে আমরা আসতে পারবো না, এখানে আসতে পারমিশন লাগে। এত রাতে কে পারমিশন দিবে? 999 কল না দিয়ে আমাকেই কল করতে পারতেন, আমি উড়ে উড়ে আসতাম। আমার মুখে দেখেন পুরো। আহারে ওরা আমার সোনারে কি করে ফেলছে। আহারে ফকিন্নি মামুন, তুই এটা কি করলি? আমার নেক্সট ইচ্ছা ছিল লাইলার কাছে আমি 5 তলা বিল্ডিংটা আমার নামে লিখে নেব। নিকাল লাউড়ে। মামুন গাড়িতে রাস্তায় মারতেছিল, আশেপাশে মামুনের দুটো বন্ধু ছিল, হেলাল আর জুবায়ের, যাদের কথা আমি আগেও বলছিলাম। ইভেন কালকে দুপুরে ওরা আমার বাসায় ভাত খেয়ে গেছে। তুমি তোমার বেঈমান বন্ধুদের না খাওয়াতেই পারতাও। তুমি আমাকে যদি খাওয়াতাও তাহলে তোমার আমি সব কিছু খেয়াল রাখতাম। আমি ওদেরকে বারে বারে বলতেছিলাম যে মামুনকে থামাও বা আমাকে সেভ করো, গাড়ি থেকে আমাকে সেভ করো। সব শেষে আমি একটা কথাই বলতে চাই, মামুন ভাইয়ের এই কাজটি করা একদমই ঠিক হয়নি। এর আগের বারও বলছিলাম যে আমি এদেরকে ভাইয়ের মতো দেখছি, কিন্তু একটা জিনিস খেয়াল করলাম, মামুন যখন আমাকে এভাবে অ্যাসল্ট করতেছিল, ওরা দুজন কেউ আগে আসেনি, চোখের সামনে দাঁড়ায় ছিল। ও ড্রাঙ্ক ছিল ঠিকই, কিন্তু ওর মাথায় সবই কাজ করতেছিল। দুইটা লোক রাস্তায়, আরো দুটা লোক হেঁটে হেঁটে যাচ্ছিল, তাদেরকেও আমি বলছি যে মামুনকে থামাও। ওই দুটো লোক দাঁড়ায় দাঁড়ায় আমাকে মার খাওয়া দেখতেছিল। আজকাল একটা মানুষ পেয়ে তার উপরে ভরসা করা একদমই ঠিক নয়, কারণ একটা ভালো মানুষ পাওয়া খুবই একটা কষ্টের বিষয়। আমি রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় গাড়ি থামতে বলছি যে আমাকে সেভ করো, আমাকে বাঁচাও, আমাকে হেল্প করো। অসহায় আমরা। बुरा लगता है भाई, आप लोग भी जानते हो। যে মামুন দিন দিন ও এমন বেশি তার সেলফ কনফিডেন্স গ্রো করে গেছে যে তার গায়ে কেউ ফুলের টোকাও দিবে না। আমি ছোট হয়ে মামুন ভাইরে কিছু বলতে পারছি না, এটাই সবচেয়ে আমার বড় কষ্ট। না হলে ফকিন্নি মামুন রে একদম করে দিতাম, না মানে রোস্ট করে দিতাম। बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। জুবায়ের আর হেলাল, তোমাদেরকে বলতে চাই, হ্যাঁ ডেফিনেটলি তোমরা কোনোদিনও আমাকে আর সামনাসামনি দেখবা না, তোমাদের সাথে আমি কোনোদিনও যোগাযোগ করবো না। তোমাদের কোনো আত্মীয় স্বজন, পরিবার পরিজন নাই, কোনোদিন কি তোমাদের কখনো কোনোদিন বিপদ আসবে না। লাইলা আপু, আপনি কোনো টেনশন করবেন না। আর মামুন যদি আপনাকে যদি সিঙ্গেল দেয় তাহলে আমি আছি, শুধুমাত্র 5 তলা বিল্ডিংটা আমার নামে লিখে দেবেন। কবি কি কাজ তুই? এই ভিডিওটি শুধুমাত্র মানুষকে বিনোদন দেওয়ার জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াসলি নেবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। খোদা।